হ্যালো ভাইরা, আজকে বলবো ক্রিয়েটর লেভেল কি, এখান থেকে ক্র্যাপল্যান্ড ভিভাস কিভাবে পাবা এবং ক্রিয়েটর লেভেল কিভাবে তোমরা বাড়াবে, আর এটা বাড়ালে তোমরা কি কি জিনিস ফ্রিতে পাবে সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো প্রথম থেকে তোমাদেরকে দেখাই। তো এটা থেকে আমি ব্যাক করে দিলাম। আর বাই দ্য ওয়ে, সবাই ভিডিওতে একটা করে প্রথমে লাইক করে দাও আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু লবিতে চলে আসছি। প্রথমে যেটা করতে হবে, এখানে যে বিআর র্যাঙ্ক লেখা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমরা নিচে ডান পাশে কোনায় দেখতে পাচ্ছ ক্র্যাফল্যান্ড লেখা। তো এখানে আমাকে ক্লিক করতে হবে। তো এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে, এই বাম পাশে নিচে দেখতে পাচ্ছ ক্র্যাফল্যান্ড লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে তোমরা এরকম একটা পেজে চলে আসবা। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্রিয়েট ম্যাপ দেখতে পাচ্ছ, এখানে ড্রাফট, তারপর পাবলিশড ম্যাপ। তুমি যদি কোনো ম্যাপ ক্রিয়েট করো সেটা কিন্তু এই ড্রাফটে থাকবে, আর যদি তুমি সেটা পাবলিশড করো তাহলে কিন্তু এই পাবলিশড ম্যাপে থাকবে। তো যাই হোক, আমি এখন তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্রিয়েটর লেভেল। তো এটা পাওয়ার জন্য এই উপরে দেখতে পাচ্ছ লেভেল 1 লেখা, এটাতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে তোমরা এরকম দেখতে পারবা ক্রিয়েটর লেভেলের, এখানে কিন্তু চলে আসবা। তো এখানে তোমরা প্রথমে যেটা দেখতে পারবা, এই বাম পাশে লেভেল 1 থাকবে। তোমরা যদি কেউ ম্যাপ তৈরি করে থাকো তাহলে কিন্তু এখানে লেভেল 2, 3 থাকতে পারে, ঠিক আছে। তার নিচে দেখতে পাচ্ছ ফলোয়ার। তো আমার কিন্তু এখন 0 ফলোয়ার, অনেকের কিন্তু এখানে ফলোয়ার বাড়তে থাকে, আর ফলোয়ার বাড়লে এখানে কিন্তু দেখা যাবে। তো তারপরে বলি, এখানে তোমরা টোটালি 9টা লেভেল দেখতে পারবা। তারপরে আমি যদি 2 লেভেলে যাই তাহলে কিন্তু এখানে 10টা হাতুড়ি লাগবে, ঠিক আছে। তো এখানে টোকেন বলতে পারো। তারপরে 3 লেভেলে গেলে 80টা টোকেন লাগবে, তারপরে 4 লেভেলে গেলে 800টা টোকেন, এভাবে কিন্তু বাড়বে। তো প্রথমে তোমাদেরকে বলি এইটা তোমরা কিভাবে কমপ্লিট করবা সেটা আমি একটু পরে বলতেছি। প্রথমে বলি কি কি তোমরা ফ্রিতে পাবা। তো প্রথমে দেখতে পাচ্ছি 1 লেভেলে থাকলে এখানে পাবলিশড লিমিট, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটু আগে বলে দিছি পাবলিশ জিনিসটা কি। তোমরা যে ম্যাপটা তৈরি করবা সেটা পাবলিশ করে দিলে যে কেউ কিন্তু সেই ম্যাপে গেম খেলতে পারবে। তো যাই হোক, এখানে 7 লেখা রয়েছে পাবলিশ লিমিট, আর এখানে ড্রাফট লিমিট সেটা কিন্তু 10 লেখা রয়েছে। তারপরে এখানে কস্ট লিমিট 20K, আর এর নিচে দেখতে পাচ্ছ অফিসিয়াল টিউটোরিয়াল, এটা তো ভাই নর্মাল। তো যাই হোক, এরপরে তোমরা যখন 2 লেভেলে উঠবা তারপরে এখানে তোমরা কি জিনিস পাবা। এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু টাইটেল রয়েছে, ক্র্যাফল্যান্ড ক্রিয়েটরের যে টাইটেলটা, ঠিক আছে। তো এই টাইটেলটা তোমরা নিতে পারবা। আর 2 লেভেলে উঠতে গেলে তোমাদেরকে 10টা টোকেন তো লাগবেই। আর এখানে দেখতে পাচ্ছ পাবলিশ লিমিট, এখানে 1 লেভেলে ছিল 7টা, 2 লেভেলে উঠলে তোমরা 9টা পাবা। আর ড্রাফট লিমিটও কিন্তু আগে ছিল 10টা, আর 2 লেভেলে উঠলে 15টা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু একটা ফলো বাটন পেয়ে যাবা, যেমন আমাদের ফেসবুকে ফলো বাটন রয়েছে, বা মনে করো ইউটিউবে সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওরকম তোমরা এই যে ক্রিয়েটর লেভেলে এখানে তোমরা একটা ফলো বাটন অ্যাড হয়ে যাবে ক্র্যাফল্যান্ডে। তো এটা হচ্ছে 2 লেভেলের কাজ। এবার 3 লেভেলে আসলে কি কি পাবা, এখানে দেখতে পাচ্ছ পাবলিশ লিমিট কিন্তু 7 থেকে 11 হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ ড্রাফট লিমিট, এটা কিন্তু 10 থেকে 20 হয়ে যাবে। তো যাই হোক, এখানে তারপরে দেখতে পাচ্ছ আর তেমন কোনো চেঞ্জ নেই। তারপরে 4 লেভেলে আসলে তোমরা এখান থেকে কি পাবা, এখানেও কিন্তু তেমন কোনো চেঞ্জ নেই, এখানে জাস্ট একটুখানি পাবলিশ লিমিটটা বাড়বে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে দেখতে পাচ্ছ 5 লেভেলে উঠতে গেলে তোমাদের লাগবে 8000 টোকেন। তো এই টোকেনগুলো কিভাবে পাবা সেটা একটু পরে বলতেছি, তার আগে বলি এখান থেকে তোমরা কি কি পাবা। তো 5 লেভেল থেকে তোমরা এই যে ব্যানারটা কিন্তু নিতে পারবা, ঠিক আছে। তো যাই হোক, এর নিচে দেখতে পাচ্ছ গ্লোবাল ডিসকর্ড, ঠিক আছে। এখানে গ্লোবাল ডিসকর্ডের সাথে তোমরা জয়েন হতে পারবা। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস পাবা, সেটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে, সেটা হলো লেভেল আইকন ডিসপ্লে, ঠিক আছে। তো এই ডিসপ্লেটা তোমরা কিন্তু প্রোফাইলের ভিতরে শো করাবে যে তোমাদের এই যে ক্রিয়েটর লেভেলে কত লেভেল হয়েছে, সেটা তোমরা চাইলে প্রোফাইলে কিন্তু শো করাতে পারো, ঠিক আছে। তাছাড়া কিন্তু 5 লেভেলে আর কোনো রকম কিছু নাই। এরপরে 6 লেভেলে কি পাবা, এখানে দেখতে পাচ্ছ একটা টাইটেল পেয়ে যাবা, যেটা হলো ইনফিনিট ক্রিয়েটিভিটি টাইটেল, ঠিক আছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে চেঞ্জ বলতে কি রয়েছে, ফাস্টার ম্যাপ রিভিউ, তোমরা কিন্তু ম্যাপ কিন্তু খুবই দ্রুত রিভিউ করতে পারবা, সেরকম একটা অপশান পেয়ে যাবা। তারপরে দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ নিকনেম কালার, তোমাদের যে নিকনেম রয়েছে না, যেমন আমাদের প্রোফাইলের ইউআইডিতে যে নিকনেম দেওয়া, সেই নিকনেমের কালার হয়ে যাবে, ঠিক আছে। এখন কিন্তু সিম্পল রয়েছে, বাট যখনই তোমরা এই রিওয়ার্ডটা পেয়ে যাবা তখন কিন্তু নামের কিন্তু একটা কালার চলে আসবে, যেটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে। তারপরে এখানে আর তেমন কিছু নেই, এগুলো তো আগেই পাইছিলাম।
তো এখানে দেখতে পাচ্ছ 7 লেভেলে আসতে গেলে কিন্তু তোমাদের 6 লাখ টোকেন লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পাবলিশ লিমিট কিন্তু 40 হয়ে যাবে। তারপর ড্রাফট লিমিট কিন্তু 300, মানে 300টা ম্যাপ তোমরা তৈরি করে মানে সংরক্ষণ করে রাখতে পারবা। তার ভিতর থেকে তোমরা 40টা ম্যাপ কিন্তু পাবলিশ করে দিতে পারবা, ঠিক আছে। তারপরে এখানে চেঞ্জ টু গেট ক্র্যাপল্যান্ড প্ল্যাটফর্ম ব্যাচ, তোমরা কিন্তু এই ক্র্যাপল্যান্ডে তোমরা যদি 7 লেভেল পর্যন্ত আসতে পারো তাহলে এই ক্র্যাপল্যান্ডের ব্যাচ পেয়ে যাবা, বা এটাকে ক্রিয়েটর লেভেল ব্যাচও বলতে পারো। তো যাই হোক, এরপরে দেখতে পারবা 8 লেভেলে আসলে তোমরা কি পাবা। এখানে যে চেঞ্জ টু গেট ক্র্যাপল্যান্ড ভি ব্যাচ, ঠিক আছে। তো এখানে তোমরা যে আগে যে পাইছিলে না যে এই ক্র্যাপল্যান্ড প্ল্যাটফর্ম ব্যাচ, তারপরে তোমরা 8 লেভেলে আসলে কিন্তু ভি ব্যাচ পাবা, ক্র্যাপল্যান্ডের ভি ব্যাচ, ঠিক আছে। তো এইটা কিন্তু আরও বেশি একটা জোস জিনিস, যেটা তোমরা তোমাদের নামের পাশে শো করাবে ক্র্যাপল্যান্ডের ভি ব্যাচ। যেমন মনে করো ইউটিউবারদের নামের পাশে যেমন ভি ব্যাচ শো করে, তেমনই কিন্তু ক্র্যাপল্যান্ডের ভি ব্যাচটা তোমাদের যে নাম রয়েছে সেখানে কিন্তু শো করাবে। আর এর সাথে তোমরা কিন্তু একটা ব্যানারও পেতে যাচ্ছ। তো যাই হোক, এখানে তোমাদের হবে কি, এখানে যদি ভি ব্যাচ পাও তাহলে কিন্তু তোমরা ফ্রি ফায়ারের অফিসিয়ালভাবে মানে গিফটগুলো পেয়ে যাবা, ঠিক আছে। রিয়েল গিফট যেগুলো বলে, যেমন জামা দেয়, বিভিন্ন ইভেন্টের গিফটগুলো বাসায় পাঠিয়ে দেয়, সেরকম কিন্তু তোমরাও পেতে পারো। তো এখানে এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে 9 লেভেলে কিন্তু তেমন একটা চেঞ্জ নাই। তো যাই হোক, এই ছিল আমাদের 9টা লেভেল, যেখানে তোমরা কি কি পেতে যাচ্ছ সব কিছু দেখা দিছি, ফ্রিতে কি কি পাবা। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলি এই যে ক্রিয়েটর লেভেল, এখানে লেভেল বাড়াবা কিভাবে, মানে এই যে টোকেনগুলো কিভাবে বাড়বে। তো এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্র্যাপল্যান্ডের ম্যাপ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, বা ক্র্যাপল্যান্ডের ম্যাপ তৈরি করতে হবে। তো এখানে আমাকে একটু ব্যাক বাটনে ক্লিক করি। তোমরা এখানে একটা বাটন দেখতে পারবা, একটা অপশন যেখানে লেখা রয়েছে ক্রিয়েট এ ম্যাপ। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবা আমাদের ম্যাপ ক্রিয়েটের জন্য বিভিন্ন অপশন দেখতে পারবা। এখানে যদি আমি কনফার্ম করে দিই, তো যাই হোক, এখানে কিন্তু আমরা এরকমভাবে ম্যাপ তৈরি করতে পারবো, ঠিক আছে। তো এত কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে বলতেছি না, তোমরা কিন্তু অনেকেই ম্যাপ তৈরি করতে পারো। আর যদি কেউ না পারো তাহলে আমাকে কমেন্টে জানাই দিও, তাহলে আমি এইটা নেক্সট ভিডিওতে বলে দিব। তো এখানে তোমাদেরকে এই যে ড্রাফট ম্যাপ হিসেবে অনেকগুলো ম্যাপ থাকবে, আর সেই ম্যাপে তোমার ম্যাপে যতগুলো প্লেয়ার গেম খেলবে ততই কিন্তু তোমাদের এই যে ক্রিয়েটর লেভেলের এই যে টোকেন বাড়বে, ঠিক আছে। তো তোমার ম্যাপে যদি 10 জন গেম খেলে তাহলে কিন্তু তোমার 10টা টোকেন বা 15টা টোকেন পেয়ে যাবা। সেই হিসাবে কিন্তু তোমার এখান থেকে টোকেনগুলো পাবা, ঠিক আছে। আর এটা র্যান্ডমলি মানে অটোমেটিক্যালি তোমার ম্যাপে গেম খেলবে। আর একটা টিপস তোমাদেরকে দিই, তোমরা এমন ম্যাপ তৈরি করবা যেখানে সোলোতে খেলা যায়, ঠিক আছে। অন্য কোনো টিমের বা অন্য কারোর প্রয়োজন হবে না। সোলোতে একা একা এসে প্র্যাকটিস বলতে পারো, যেমন গ্লোয়াল প্র্যাকটিস, গ্রেনেড প্র্যাকটিস বা বিভিন্ন হেডশট প্র্যাকটিস, এরকম তোমরা ম্যাপ তৈরি করতে পারো। তাহলে কিন্তু তোমাদের এই যে লেভেলের যে পয়েন্ট বা বলতে পারো টোকেন, সেটা কিন্তু বাড়বে, ঠিক আছে। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। তো তোমাদেরকে আশা করি ক্লিয়ারভাবে বোঝাতে পারছি যে ক্রিয়েটর লেভেলটা কি এবং কিভাবে এর লেভেল আপ করবা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো,